বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ তাআলার অশেষ রহমতে ওমরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। গোসল করে ইহরামের সাদা কাপড় পরেছি, ছোট্ট একটি ব্যাগে প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিয়েছি। হৃদয়ের ভিতর তখন এক অন্যরকম অনুভূতি, যেন পৃথিবীর সব ব্যস্ততা পেছনে ফেলে আমি আমার রবের ডাকে সাড়া দিতে চলেছি। এরপর আমরা গাড়িতে করে পৌঁছে গেলাম মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে ইহরামের নিয়ত করলাম এবং তালবিয়া পাঠ করতে শুরু করলাম। লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা, লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান নিআমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আল্লাহ তাআলা নিজেই আমাকে তার পবিত্র ঘরের দিকে ডেকে নিয়েছেন। তারপর গাড়ি পার্ক করে হারামের পথে হাঁটা শুরু করলাম। প্রতিটি পদক্ষেপে হৃদয় ভরে উঠছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর অজানা এক প্রশান্তিতে। এই যাত্রা শুধু একটি সফর নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার পথ, গুনাহ মাফের আশা আর মহান রবের আরও কাছে যাওয়ার এক অপূর্ব সুযোগ। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, তিনি যেন আমাদের উমরা কবুল করেন, আমাদের সব গুনাহ ক্ষমা করে দেন এবং বারবার তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর ঘরের পথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। আমরা জমজমের বরকতময় পানি পান করলাম। প্রতিটি চুমুকে মনে হচ্ছিল আল্লাহ তাআলার অশেষ রহমত হৃদয়কে সিক্ত করছে। এরপর শুরু হলো সাফা ও মারওয়ার মধ্যকার সাই। হযরত হাজেরা আলাইহিস সালামের ধৈর্য, ত্যাগ ও আল্লাহর ওপর অগাধ ভরসার সেই স্মৃতি মনে রেখে আমরা 7 বার সাই সম্পন্ন করলাম। প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে দোয়া করেছি, তিনি যেন আমাদের গুনাহ ক্ষমা করে দেন, দোয়াগুলো কবুল করেন এবং ঈমানের উপর অটল রাখেন। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের ওমরার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। মনে এক অন্যরকম প্রশান্তি, কৃতজ্ঞতা আর তৃপ্তি নিয়ে হারাম থেকে বের হলাম। এরপর কাছের একটি হোটেলে গিয়ে একসঙ্গে খাবার খেলাম। সাধারণ সেই খাবারও যেন অসাধারণ মনে হচ্ছিল, কারণ সারাদিনের ইবাদত আর আল্লাহর ঘরের সান্নিধ্যের পর প্রতিটি মুহূর্ত ছিল শান্তি আর কৃতজ্ঞতায় ভরা। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, তিনি যেন আমাদের এই ওমরা কবুল করেন, আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং জীবনে বারবার তার পবিত্র ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন।